আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের অধীন যে ভটনগর বাজার, সেই ভটনগর বাজারে জল যন্ত্রণা নিয়ে মানুষের সঙ্গে কিছু কথা শুনে নেব, তারা কেমন আছেন। দাদা, আপনারা ভটনগর বাজারে বাজার করছেন? হ্যাঁ, ভটনগরেই থাকি, ভটনগরেই বাজার করছি। কেমন পরিস্থিতি? দেখুন, খুবই খারাপ। কারণ কি, যেহেতু জল প্রচণ্ডভাবে দাঁড়িয়ে আছে, জল নামার কোনো সমস্ত গলিগলা বা নিচের তলায় যাদের বাড়ি রয়েছে সবাই জল জমে রয়েছে, এবং এই বাজারেও প্রচণ্ডভাবে জল জমে রয়েছে। তো আজকে রবিবার দিন মানুষ সবাই বাজার করতে বেরোয়, ঠিক আছে, বা রবিবার দিন বাজারে ভিড়টা হয়। তো এইভাবে যে জল রয়েছে, এইভাবে যে এত দুর্যোগ, মানুষের জন্য অসুবিধা, ঠিক আছে, এবং তারপরে নদী নালা সব ভরে রয়েছে, এবং তার সঙ্গে রাস্তাঘাট এমন অবস্থা, রাস্তাঘাট এত খারাপ, ঠিক আছে, যে আজকে রাস্তাঘাট ভেঙে চড়ে গেছে বৃষ্টির মধ্যে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়ে মানুষ যেতে পারছে না, অ্যাক্সিডেন্ট করছে, উল্টে পড়ছে, ঠিক আছে। তো এইবারে এই নালা পরিষ্কার করা খুব দরকার, কারণ এই যে ভট্টনগর বাজারটা গ্রাম পঞ্চায়েতের ইয়েতে পড়ে। তো এবার সেক্ষেত্রে যেরকম আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বালি মিউনিসিপ্যাল কর্পোরেশনে, তো সেখানে এই যেহেতু পরিষ্কার করছে না, যে আজকে দুটো জায়গার পরিস্থিতি এক, কারণ ওইদিকে আমাদের ওই দিকটাও, ওই পাটটাও, রাস্তার ওপারেও জল জমে রয়েছে, এবং এদিকেও জল জমে রয়েছে, এবং এই যে বাজারে মানুষ আসছে, বাজারের যে পিচের রাস্তা, মেন রাস্তা, সেখানে তো জল, দোকানগুলো, হ্যাঁ, বাজারের ভেতরে জল ঢুকে গেছে, এবং যে দোকান, যে সবাই দোকান দিয়ে বসে আছে, দোকানের ভেতরে জল, ঠিক আছে, যার কারণে অনেক সময় দোকান বন্ধ থাকছে, বা দোকান খোলা থাকলেও তাদের জন্য অসুবিধা, যারা দোকানদারি করছে নিজেরা বসে, ঠিক আছে, কারণ এত জল, এবং তাতে অনেক মাল আসতে চাইছে না, অনেক মালের শর্টেজ হচ্ছে, যেরকম ধরুন নিত্য প্রয়োজনীয় জিনিস, যেরকম ধরুন লোকে লাগে দুধ, দই, ঠিক আছে, সেগুলোর অনেক শর্টফল হচ্ছে, বা ধরুন টুকটাক লোকের যে খাবারে লাগে সেগুলো, সব সবজিরও অত্যাধিক দামে। আজকে বাজার করলাম, প্রচণ্ডভাবে সবজির দাম বেড়েছে, কারণ এত জলের মধ্যে গাড়ি আসতে পারছে না, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সবথেকে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে যে ড্রেন পরিষ্কার হচ্ছে না। তো ড্রেন যখন পরিষ্কার হচ্ছে না, এবং ড্রেনে আজকে মাটি জমে রয়েছে, নোংরা, মানুষ সবাই নোংরা ওখানে ফেলছে, তারও একটা কারণ আছে যে নোংরার গাড়ি রেগুলার বেসিসে নোংরার গাড়ি আসে না, ঠিক আছে। তো মানুষ নোংরা, হয়তো অনেকেই হয়তো সেই জায়গাটা দাঁড়িয়ে, আমরা একটা শিক্ষিত সমাজে বাস করছি, আর সেখানে হয়তো অনেক মানুষই আছে যেখানে কিনা ড্রেনের মধ্যেই নোংরা ফেলছে। তো আজকে যখন ড্রেনগুলো জমে যাচ্ছে, এবার এই ড্রেনগুলো পরিষ্কার করা খুব দরকার। প্রতিনিধি কি আসছে এসব যন্ত্রণা থেকে দূর করতে? কেউ না, এই বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে না, এবং আমি আপনাকে বলি, এই যে এত জল জমছে, এতে কিন্তু স্কিন ডিজিজ হতে পারে, ঠিক আছে, কারণ এত ডেঙ্গু ম্যালেরিয়া বাড়তে পারে, মশা বাড়বে, মশার উপদ্রব, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নিয়ে এরম অসুবিধাতে আমার মনে হয় লিলুয়া ভট্টনগর অঞ্চলে, ঠিক আছে, ড্রেন পরিষ্কার করাটা খুব দরকার, এবং তার সঙ্গে এবং পাবলিক করবে না, অবশ্যই পাবলিক করবে না, সেটা তো প্রশাসনের দায়িত্ব, তাদের দায়িত্ব, তারা করবে। এবং এই ড্রেন পরিষ্কারটা করার, আজকে যে আমরা জানি যে যেহেতু জুলাই আগস্ট মাসে বৃষ্টি হবে, তো সেই জন্য আজকে জুন মাসে দাঁড়িয়ে, সেখানে যখন মে জুনে গরমের সময় ছিল, তখন আমার মনে হয় ড্রেনটা পরিষ্কার করে রাখাটা খুব দরকার ছিল, ঠিক আছে। নাহলে আজকে মানুষকে যেভাবে দুর্ভোগ, যেভাবে ভুগতে হচ্ছে, ঠিক আছে, এবং যেইভাবে রাস্তাঘাটের অবস্থা খারাপ, ঠিক আছে, তো সেক্ষেত্রে মানুষের জন্য প্রচণ্ড, লিলুয়া ভট্টনগর অঞ্চলে আমার মনে হয় মানুষের জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এবং সেটাকে অবশ্যই টেক কেয়ার করা খুব দরকার। এটা আমার নাম অভিষেক রায়চৌধুরী, এটা লিলুয়া ভট্টনগর বাজারে আমরা, হ্যাঁ, পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ছি। এটা আপনার আনন্দনগর গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, এগুলো।